রেডি হয়ে গেছি, এখন এক জায়গায় যাচ্ছি। এখন বাজে বেলা 10টা। তো আমরা এখন একটু বেরোচ্ছি। তা গুড মর্নিং। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার ব্লগটা দেখতে থাকুন। 20 টাকা কেন কম দিতে যাবো? 20 টাকা কেন কম করবো? 10 টাকা করে কম করবো, 20 টাকা কেন? এখন মুসম্বিগুলো ভালোই আসছে না। 280 টাকা কি করে হয়? কি 5 কিলো 280 টাকা কি করে হয়? না 5 কিলো নেবো না, 2 কিলো নাও। 2 কিলো। আমরা এখন আমাদের গন্তব্যস্থলে রওনা দিলাম। তো আমরা এখন যাচ্ছি যেখানে, চলুন যেতে যেতে বলছি। সব সময় বিজি রোড এটা, ওল্ড দিল্লি তো। হ্যাঁ, মার্কেট সব এখানে, সমস্ত হোলসেল মার্কেট এদিকে। প্রতিদিন এই সব মার্কেটগুলোতে হাজার হাজার লোক আসে কেনা বেচা করতে। লাল কেল্লা ওইদিকে, ওই অপোজিট রোডে লাল কেল্লা, রেড ফোর্ট। যেখানে যাব সেখানে গিয়ে আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। আমরা এখানে নেমে গেলাম, এটা কার পার্কিং, ওল্ড দিল্লি স্টেশনের কাছে। তো এখানে গাড়িটা পার্ক করে তারপরে হেঁটে যেতে হবে আমাদেরকে। কোথায় যাচ্ছি বলছি। এখানে গাড়িটা পার্ক করা হলো, এবার যাব। আমরা চলে এসেছি ফতেপুর মার্কেটে। এটা ক্লথ মার্কেট, ওল্ড দিল্লি স্টেশনের কাছে আর চাঁদনি চকের একদম শেষের দিকে এই মার্কেটটা। এটা হচ্ছে একটা হোলসেল মার্কেট, ফেব্রিক অ্যান্ড টেক্সটাইলের জন্য এই মার্কেটটা ফেমাস। এই মার্কেটে মানে বিভিন্ন মেটেরিয়ালের সমস্ত কাপড়, ক্লথ পাওয়া যায়, কটন, সিল্ক, সিনথেটিক, তারপরে সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আর এইখানে গামছা দেখছি, আসন। আমার সামনে দুর্গাপুজো আসছে, তো এই যে আসনও আছে। আমার হাজব্যান্ড ওই যে পুজো কমিটির মেম্বার, তো সেখানে তো দুর্গাপুজোর সময় প্রচুর গামছা এই সমস্ত লাগবে, তাই সেই সবের জন্যই এই মার্কেটে আসা। একবারে বাল্কে প্রচুর গামছা নেবে আর কি। এই মার্কেটে আমি এই প্রথমই এলাম। মানে এত সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, মানে জানতামই না। প্রচুর সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। মার্কেটটা একটু ঘুরছি আমরা। আমরা ওই গামছা আর ওই ঠাকুরের গামছা, আসন এগুলোর জন্যই এই মার্কেটে এসেছি আজ। অন্য একদিন আসবো, আরও অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। লেহেঙ্গা খুব ভালো পাওয়া যায় এখানে, খুব সুন্দর সুন্দর সালোয়ার কামিজও দেখছি, খুব সুন্দর সালোয়ার কামিজ। যদি বাল্কে নেওয়া যায় অনেক সস্তা এখানে পাওয়া যায়। যারা ছোট ছোট বিজনেসম্যান, তারপরে ডিজাইনার, সব এখান থেকে জিনিসপত্র নিয়ে যায় আর খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর হাই কোয়ালিটির জিনিস এখানে পাওয়া যায়, আর খুবই ভালো একদম কোয়ালিটিগুলো, আর খুব রিজনেবল। আমরা এই মার্কেটে এসেছি তখন প্রায় 12টা বাজে, তাই কত লোকজন এসে গেছে এই মার্কেটে। এই যে এগুলো সোফার কাভার, সব কিছু, টাওয়েলের পুরো দোকান পাশে, খুব সুন্দর সুন্দর, আর কোয়ালিটিগুলো খুবই ভালো। এখান থেকে অনেকে বিয়ের শপিং করে, যেহেতু এখানে লেহেঙ্গা, তারপরে সালোয়ার কামিজ সব পাওয়া যায়, খুবই সুন্দর সুন্দর আর রিজনেবল প্রাইসে। অন্য জায়গায় কিনতে গেলে তো প্রচুর এক্সপেন্সিভ হয়ে যায়, তাই এখান থেকে অনেকে সব বিয়ের শপিং করে নিয়ে যায়।
এখানে পর্দাও খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, এত সুন্দর পর্দা যেখানে পাওয়া যায়। এই যে আসন কিনছি এই দোকানটা থেকে, এই দোকান থেকেই কিনলাম আসন। আসনগুলো বেশ সুন্দর আর ভীষণই সস্তা। অনেকগুলো আসন কেনা হলো, লাগবে সব পুজোর সময়। আর সাইজটাও খুব ভালো, এই রকম সাইজ আমি এর আগেও অনেক খুঁজেছি, আমি পাইনি। খুব বড় বড় সাইজগুলো ছিল, এটা ঠিক আছে। এই আসনগুলো বেশ সস্তা, এক একটা আসন খুব সস্তাতেই দিল, 75 রুপিস না 50 রুপিস এরকম। এই যে এই পাশে সব সালোয়ার কামিজের দোকান, খুব সুন্দর সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। এর আজকে বেশি টাইম ছিল না, অন্য জায়গায় কাজ আছে। এই যে গামছার দোকানে চলে এসেছি, এখান থেকে গামছা কেনা হয়। এবার একটা রেস্টুরেন্টে এলাম, ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। খিদে পেয়ে গেছে, এখন প্রায় 2টো মতো বাজে, তো খুব অল্পই নিলাম। একটু দেখছে মেনু, অল্পই নিয়েছি খাবার, কারণ বেশি খাওয়া যাবে না, বাড়িতে গিয়ে খাবো। আমরা বাইরে একটু কমই খাই, আর আমার হাজব্যান্ড তো একদম খেতে চায় না। এই যে পনির আর মিক্সড একটা ভেজিটেবল ফ্রায়েড রাইস নেওয়া হলো, তো আমরা 3 জনে খেলাম। এই আমাদের কাছে মনে হলো যেন অনেক। খাবারটা খুব টেস্টি ছিল, ভালোই ছিল। আর আশেপাশে এই রেস্টুরেন্টটাই চোখে পড়লো, তাই জন্য এখানেই এলাম। আমার তো খুব ভালো লেগেছে খাবারটা। খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন মানে প্রায় 2:30 পৌনে 3টে মতো বাজে। এই যে রেড ফোর্টটা, এই রোডটা দিয়ে বেশি ভালো দেখা যাচ্ছে। আমরা আসার সময় তো উল্টো দিকে রাস্তা দিয়ে দেখছিলাম, এইখান দিয়ে খুব একদম ক্লিয়ার আসছে রেড ফোর্ট। যাই হোক, আমরা বাড়ি প্রায় আসতে আর একটু টাইম লাগবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।